হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিমিস গুড লাইফ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আর আজকে আমি একটু বেশি ভালো আছি। তার কারণ হলো আজকে আমার মাম্মাম পুরো 6 মান্থ কমপ্লিট করলো। তো খুবই স্পেশাল আজকের দিনটা। আর তাছাড়া আজকে মাম্মাম সলিড স্টার্ট করবে, সেটার জন্য ভীষণ আমি এক্সাইটেড। সব কিছু মিলে আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে। এই মনে হয় যে এই তো কী হবে কী হবে এই প্ল্যান করছিলাম। দেখতে দেখতে মাম্মাম হয়েও গেল। মাম্মামের 6টা মাস কমপ্লিট হয়ে গেল। ওর 6 মাস হলো, তার সাথে সাথে মা হিসেবে আমার 6 মাস কমপ্লিট হয়ে গেল। তো এই 6টা মাস অনেক কিছু নিয়ে কেটেছে। বেশিরভাগটা ভালোই ছিল, ভালোই বলতে হয়। হ্যাঁ, এই 6 মাসের জার্নি তো প্রত্যেকটা মায়ের কাছেই ভীষণ টাফ হয়, কিন্তু ভীষণ স্পেশালও হয়। তো আমারও সেটাই ছিল। তো যাই হোক, আজকের দিনটা ভাবলাম খুব কাছের ক্লোজ কিছু মানুষদের সঙ্গে একটুখানি সেলিব্রেট করি। তো সেই কারণেই বাড়ির সবাই বিকেলে মামাবাড়ির ওরা সব আসবে, একটু ওই ছোট্ট করে নিজেরা একটুখানি আনন্দ করা, এই আর কি। তো এখন আমি এখানে আমার চাটা নিয়ে, এই যে এখানে এখন আপাতত আমি আমার চাটা নিয়ে বসেছি। ওদিকে বাকি সব চলছে। অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো, কালকে হচ্ছে নীল। তো আজকে সবারই সংযম রয়েছে, তো সেই কারণেই প্রথমে না খেয়াল ছিল না ডেটটা, তো অন্যরকমভাবে কিছু প্ল্যান করেছিলাম। কিন্তু সবারই আজকে ভেজ, তো সেই কারণে আবার প্ল্যান পুরো চেঞ্জ করতে হয়েছে। তো ভেজ আইটেম সব করে দিতে হয়েছে, তো সেটাই হবে। আমারও এবছর ফার্স্ট নীল। মানে ইচ্ছে তো পুরোপুরি মেনটেন করার রয়েছে, কিন্তু যেহেতু এখনও মাম্মাম পুরোপুরি ব্রেস্ট মিল্কের উপরেই রয়েছে, তো আমি মানে সন্ধে অবধি জানি না কতটা পারবো কি না। কিছুটা তো থাকবো, চেষ্টা করব। তো দেখা যাক, সেটা তো কালকের ব্যাপার। কিন্তু আজকে সংযমটা তো করতেই হবে। মামাবাড়ির মাসি, দিদার, মামি সবারই রয়েছে, তো সেই কারণেই সেই হিসেবে এখন প্ল্যানটা একটু চেঞ্জ করা হয়েছে। তো চলো আপাতত আমি চাটা ফিনিশ করি, তারপরে প্রচুর কাজ রয়েছে আজকে, সেগুলো করতে হবে। মাম্মামের খাবারটাও রেডি করতে হবে। দেখা যাক কীরকমভাবে নেয় আজকে ফার্স্ট ডে। এই যে চা আমার মামনির, তো মামনি লুকিয়ে লুকিয়ে চা খায়। তো এই যে এখন মামুনি এখানে মাম্মামকে স্নান করিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলতেই হয়, আমার মাম্মাম কিন্তু স্নানের সময় একদম ডিস্টার্ব করে না। ও কিন্তু খুব এনজয় করে স্নান করাটা। এই যে মাম্মামের স্নান হয়ে গেছে, নিউ ড্রেস পরা হয়ে গেছে। তো ওই মামামের সব খাবার এগুলো রেডি করার পরে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন মামামের স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, একদম নিউ ড্রেস পরা হয়ে গেছে। তো যাই হোক, এখন মামামকে দেখি একটু ফিট করিয়ে ঘুম পাড়াবো। যদি ঘুমায় তারপর বাকি কাজগুলো কমপ্লিট করতে। এই যে এটুকু চাল ডাল নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে তারপরে একটু মিক্সিতে গ্রাইন্ড করে রাখবো। তারপরে সেটাকে ওই খিচুড়ির মতন করে করে দেব। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটুখানি ড্রাই করে নেব। একটু রোদে যদি শুকানো যেত তাহলে ভালো হতো, বাট এই যে আকাশের তো এই পরিস্থিতি, রোদের কোনো ব্যাপার নেই। তো আপাতত পাখার তলায় রেখেই ভালোভাবে এটাকে শুকাবো। রেখে এবার হালকা একটু প্যানে নাড়িয়ে নেবো, আর নাহলে এটাকে ড্রাই করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব।
এই যে মামা, মামা ভাতু খাবে। হে মামা, টুকি টুকি। কি মুখ ঘুরিয়ে দিয়েছে। একটু কি হয়েছে? হাতে খাওয়া দিয়েছে। ফোকলা মারি দিয়েই ওর অনেক জোর, ফোকলা মারি দিয়ে সবাইকে কামড়ে দেবে। সবাই দেখে নিল তুমি কত বড় থালায় ভাত খাও। বিশাল বড় ভাত ভাত খাই থালায়, বিশাল বড় না, অনেকটা ভাত খাই। ওই তো ওই এক থালা ভাত খাই বলেই তো আমাকে আমার মা এত বড় একটা থালা দিয়েছে। সুন্দর চেহারা, হারকিউলিস, আর এত বড় থালা দিয়েছে আমাকে। চলো তো মাম্মামকে ভাত খাওয়ানো ফাইনালি হলো, আর এবার আমি লাঞ্চ কমপ্লিট করব। সবারই হয়ে গেছে, আমি বাকি রয়েছি। তো দেখো আজকে তো সব ভেজ রয়েছে, ডাল, ভেন্ডি, সর্ষে, আরও কী সব হয়েছে, আলু ভাজা রয়েছে, আর সয়াবিন আলুর তরকারি। তো চলো লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তবে রেডি হয়ে গেছি, আর বোন এসছে, আমরা দুজন মিলে বেরোচ্ছি, যাচ্ছি মামার জন্য একটু কেক আনতে। তো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে ফাইনালি ডিসাইড করলাম যে ম্যাঙ্গো কেক নেব। তো কেকটা নিলাম, তারপরে চলে গেলাম বেলুনসের দোকানে। তো কিছু বেলুনস নিয়ে নিলাম একটু ছোটোখাটো ডেকোরেশনের জন্য। তারপরে মাঝে আবার একটু বৃষ্টিও স্টার্ট হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি আবার ফিরে গেছি। আর এখানে বাড়িতে এসে আমি আর ভাই মিলে এখানে ওপরে ডেকোরেশনটা করছি। নিচে মামাবাড়ির মামি দিদানরা সবাই মোটামুটি চলে এসছে, আর মামামও ওদের সাথেই ওখানে রয়েছে। মামনি মাম্মামকে একটু বাদে রেডি করে দেবে, আর তার মাঝে আমি একটু মাম্মামের পাপার সাথে একটু বেরোবো। এই বাড়ির সামনে একটুখানি আমাদের যাওয়ার রয়েছে, একটা ছোট্ট কাজ ছিল। এই মাম্মামের রাইস সেরিমনির জন্যই, ডেকোরেশনের জন্য একজন আসবে, তার সাথে একটু কথা বলার ছিল। তো তাই এই যে চলে এসেছি এখানে। তো অ্যাকচুয়ালি এইখানেই মাম্মামের রাইস সেরিমনিটা করার আমাদের খুব ইচ্ছে ছিল, বাট কিছু কারণে সেটা চেঞ্জ হয়েছে। তো সেটা পরে এক সময় তোমাদের বলবো। এই তুই দিদিকে এনে কি বলেছিস ফোনটা দিয়ে? হ্যাঁ তো তোকে আমি কি বলে পাঠিয়েছি? ফোনটা দিয়ে তোকে তো বললাম, বলবি চার্জে বসাতে বললাম। কিছু বলেনি। ওই যে কি বলছে ওটা নিয়ে বুড়ো কাছে আসবি না, বুড়ো পড়বে দেখে সর। ওর পাখি অত বড় বড়, তাহলে তোর মা কত বড় আর আমার মা? শোনো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, লুচি আমার মনে হয় বেঁকা হোক তেরা হোক, খেতে ভালো হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। রুটিটা আমার তো লম্বাও হয় মাঝে মাঝে। রুটিটা তেরা বেঁকা কিন্তু সেটা কিন্তু ম্যাটার করে, কারণ জায়গাগুলো ফোলে না। এগুলো বিকেল বেলায় ভালো সাজিয়েছি না বলো? এই তো তোমার জন্মদিন, এবার এগুলোকে নিয়ে যাও।
আমার কেমন বুদ্ধি বলো, হয়ে গেছে। আমার কেমন বুদ্ধি বলো। এটাই তোমার মেয়ের হলুদের স্পেস। পাশে এ বাবা রে, হাঁ করে ফোন দেখছে। টিক টিক চেনা চেনা টিক 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 টিক। মা 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 মা, ওইটা কে তলায় দেখো তো, এটা কে? পাঁচটা তারপরে দেখো টিস্যু করে দিয়ে ওটাও মুখের মধ্যে ঢুকে যাবে পাঁচটা। হ্যাপি ক্রিসমাস টু ইউ, হ্যাপি ক্রিসমাস টু ইউ, হ্যাপি ক্রিসমাস ডিয়ার মামা, হ্যাপি ক্রিসমাস টু ইউ। মোহনা মোহনা কেক কাটছে কাটছে এখন চুপ হয়ে 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 দাদা ভাই ওকে 너를 바라보고 있어도 좋아. মামি 아무 말도 하지 않아도 난 좋아. 너의 눈만 바라봐도 내 모든 걸 다 알 것 같아. ও মামি চলো খেয়ে নাও। কি কি হয়েছে? ওকে তুই তো মোটামুটি সবার ওদিকে ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো ডিনার তো ওদিকে মোটামুটি সবার হয়ে গেছে কমপ্লিট। এখন কাকি, মামনি আর মামি আর মাসি, ছোটো মাসি এরা করছে। তারপরে আমি আর ও করবো। আমি অ্যাকচুয়ালি এদিকে মামামকে ফিট করাচ্ছিলাম, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। এখন মামাম এখানে শুয়ে আছে, বোন আছে ওর কাছে। আমি গিয়ে এবার ডিনারটা করে নেব। কি হয়েছে? হ্যাঁ এগুলো তো ভালোই। টাটা, দেখা হবে আবার। দেখো রাজশ্রী, তুই নিচে বসে পড়েছিস কেন জুতো পরতে? মাসি গুড নাইট। এই মাটির জার ছিল এটা, এটা বাপি এনেছিল। এটাতে জল রাখা থাকতো, গরমে মাটির ভারে জল খাবে বলে। তো এই যে টুকরো টুকরো হয়ে সারা মেঝের এই অবস্থা। এগুলোকে তো এখন তুলে পরিষ্কার করা হয়েছে, আর বাদ বাকি সব জল কোনো রকম একটা ক্লিন করা হয়েছে। তো মামামকে ঘুম পাড়ানো হয়েছিল, বাট ও আবার উঠে পড়েছে। আর এখন এইদিকে এই জলে একেবারে পুরো জল থই থই করছে। তো এই সমস্ত ক্লিন করা হলো। এখন যাব, শুয়ে পড়বো, ডিনার তো হয়ে গেছে। তো যাই হোক, আজকে তাহলে এই পুরো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকার জন্য। আজকের জন্য আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।